প্রিসাইডিং অফিসারদের খাবারে পোকা দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাবারও। বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে প্রশাসন। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ প্রশাসনের। বাঁকুড়া জেলায় ভোট গ্রহণ 25শে মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা শহরে ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। আজ বাঁকুড়ার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় 800 জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে টিফিন দেওয়া হয় প্রত্যেককে। টিফিন হাতে পেয়ে অনেকে খেতেও শুরু করেন। এরপরেই নজরে আসে টিফিনে দেওয়া পেটিসের ভিতরে কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাতড়ার মহকুমা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যবস্থা করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রিসাইডিং অফিসারদের দাবি, বরাত পাওয়া সংস্থার কাছ থেকে এক শ্রেণীর আধিকারিক ও রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি নেওয়ার ফলে এমন নিম্নমানের খাবার সরবরাহ করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিসাইডিং অফিসাররা। প্রিসাইডিং অফিসারের কংসাবতী শিশু বিদ্যালয়ে ট্রেনিং চলছে, যেখানে প্রত্যেকটা রুমে যে টিফিন সাপ্লাই করা হয়েছে সেই টিফিনে প্রত্যেকটা রুমের টিফিনে প্যাটিস দেওয়া হয়েছে। সেই প্যাটিস প্রত্যেকের প্যাটিস পচা, একটা ভালো প্যাটিস দেখানো যাবে না। শুধু তাই নয়, তার সাথে যে কেকটা সাপ্লাই করা হয়েছে সেই কেকটার পর্যন্ত এক্সপায়ারি ডেট ক্রস করে গেছে। আমরা কংসাবতী শিশু বিদ্যালয়ে মপ আপ ট্রেনিংয়ের জন্য এখানে একটা আসি। তারপর আমাদের ট্রেনিংটা ছিল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাঝখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়। সেই লাঞ্চের মধ্যে জঘন্য খাবার দেওয়া হয়। প্রায় প্রত্যেকটা পোলিং পার্সোনালের যে কেকটা দেওয়া হয়, কেকটা এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। যে প্যাটিসটা দেওয়া হয়, প্যাটিসের মধ্যে যথেষ্ট পরিমাণে পোকা, ফাঙ্গাস আছে, পোকা আছে, ব্যাকটেরিয়া আছে। একদমই আমরা খাওয়ার পরে অসুস্থ অনুভব করছি। অসুবিধা বলতে আমাদের অ্যালটেড যে এখানে আমাদের টিফিনের বন্দোবস্ত ছিল, সেই টিফিনের মধ্যে প্রত্যেকটা আমাদের যে প্যাটিস দেওয়া হয়েছে তার মধ্যে পোকা, কোনোটা ডেট এক্সপায়ারি। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগুলো একটা খাওয়ার যোগ্য নয়। মানুষ আমাদের সরকারি যে অর্থ, নির্বাচনী ফান্ডের যে অর্থ, সেই অর্থ কার সাথে যোগসাযোগ করে কোথায় কে কাটমানি খেলো এগুলো প্রকাশ করতে হবে। এই ধরনের খাবার দেয় কেন তারা? প্রত্যেকটা মানুষ, আমরা যারা নির্বাচন করতে যাব আগামী দিন, তারা কি আমাদের শরীরের কথা কে ভেবেছে? একটা কথা ভেবেছে আমাদের কিছু? আমাদের শরীরের সাথে খেলোয়াড় করছে প্রত্যেকটা দিন। সরকারের অ্যালটেড টাকা সেখানে বসে কাটমানি খাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। প্রত্যেকটা সাথে প্রশাসন জড়িত আছে এবং নেতা এবং প্রশাসন মিলে ভাগ করে খাচ্ছে। এগুলো ছাড়াই সম্ভব নয়। আজকে যারা দায় ঝাড়তে চাইছে তারা কিন্তু আগামী দিনে এই দায় তাদেরকে নিতে হবে। দায় ঝেড়ে পরিত্রাণ পাবে না। নির্বাচনের সাথে যুক্ত খাতার প্রত্যেকটা যারা জড়িত রয়েছে তাদেরকে প্রয়োজনে অ্যারেস্ট করা হোক, এই দাবি আমরা রাখি। আমরা প্রিসাইডিং অফিসার হিসেবে আজ দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে এসেছি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমাদের মধ্যাহ্ন কোনো খাবার দেওয়া হয়নি। একটি টিফিন দেওয়া হয়েছে। টিফিনের প্রত্যেকটি খাবার পচা, এমনকি পোকা বেরোচ্ছে। কেকগুলো দেওয়া হয়েছে ডেট এক্সপায়ার। যে প্যাটিসটা দেওয়া হয়েছিল সেই প্যাটিসটাতে পোকা নড়বড় করছে, পচা, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, ভিতরে প্রচুর ছত্রাক পড়ে গেছে, যেটাকে আমরা ভেপু বলি। সেই খাবার যখনই খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে মাথা ধরে গেছে। আমাদের কলিগরাও একের পর এক আমাকে দেখাচ্ছে, বলছে তাপসবাবু দেখুন বিষয়টা কি হয়েছে। সেই খাবারটা, এই দেখুন সেই খাবার যেখানে পোকা নড়বড় করছে, সেই খাবারটা যখন এসে প্রশাসনের দপ্তরকে বলি, ওরা বলছে আমরা কেউ নই, ওদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা। অথচ আমরা খেলাম পোকা আওলা খাবার। সেই খাবার খেয়ে যদি আমরা অসুস্থ মারা যাই, এর দায় কে নেবে? ঘটনাস্থলে উপস্থিত বাঁকুড়া জেলা উন্নয়ন বিভাগের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম বিশ্বাস বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। আমরা ক্ষমাপ্রার্থী। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এখানে আমাদের হ্যান্ডস অন ট্রেনিং ছিল খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয়ে, কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে আমরা টিফিন প্যাকেট দিয়েছিলাম। প্রিসাইডিং অফিসারদের ট্রেনিং ছিল, তাদেরকে অন্তত কিছুটা রিলিফ দেওয়ার জন্য।
কিন্তু টিফিন প্যাকেটটা যে ডিস্ট্রিবিউটারকে দেওয়া হয়েছিল তিনি তার দায়িত্বে গাফিলতি করেছেন। তার টিফিন প্যাকেটে আমরাও দেখলাম যে খাবারটা খারাপ ছিল, পচা ছিল, প্যাকেটগুলো এক্সপায়ারি ডেট ওভার ছিল। তো আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্টেরও ব্যবস্থা রাখলাম এবং আমরা ক্ষমা প্রার্থনা করছি সমস্ত এখানে যারা প্রিসাইডিং অফিসাররা ছিলেন, তাদেরকে চেষ্টা করা হলো যতটা সম্ভব লস্যি বা ফ্রুটস এনে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার। যদিও তাদের পুরো টিফিন প্যাকেটের ব্যবস্থা তো এত 800-900 লোকের হঠাৎ করে করা সম্ভব নয়, কারণ ডিস্ট্রিবিউট হওয়ার পরে দুপুরবেলা খেতে গিয়ে এটা দাগ দেখতে পাওয়া গেছে। তবু আমরা প্রশাসনের পক্ষ থেকে সব রকম রিলিফ দেওয়ার যেটুকু চেষ্টা করা যায় সেটা করছি। আর ডিস্ট্রিবিউটারের এগেনস্টে পুলিশ কেস করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোনো রকম কসুর ছাড়া হবে না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।